২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আসতে এখনও বেশ কিছুদিন বাকি, কিন্তু এর মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের রাজনৈতিক আবহাওয়া বেশ গরম হতে শুরু করেছে। বলা হচ্ছে এই অঞ্চলটাই পশ্চিমবঙ্গের ক্ষমতার লড়াইয়ে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। কিন্তু কেন? আজকের এই আলোচনায় আমরা বিজেপি আর তৃণমূলের মধ্যেকার এই জটিল সমীকরণটার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব যে উত্তরবঙ্গের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে। চলুন শুরু করা যাক। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে উত্তরবঙ্গ হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন। তারপর আমরা বিজেপি এবং তৃণমূল দুটো দলেরই শক্তি আর দুর্বলতার জায়গাগুলো এক এক করে দেখব। এরপরে আমরা জানব আসল লড়াইটা ঠিক কোন কোন জায়গায় হতে চলেছে আর এর প্রভাব সাধারণ মানুষের ওপর কিভাবে পড়বে। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব ২০২৬ সালের ভোটের সম্ভাব্য ছবিটা কি হতে পারে। চলুন তাহলে একদম প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। উত্তরবঙ্গ কিন্তু শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয়, এর রাজনৈতিক গুরুত্ব তার থেকে অনেক অনেক বেশি। উত্তরবঙ্গের গুরুত্বটা বুঝতে হলে এর ভূ রাজনৈতিক অবস্থানটা আগে বুঝতে হবে। একদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলা, অন্যদিকে বহু বছরের পুরনো গোর্খাল্যান্ড ইস্যু। সব মিলিয়ে এই অঞ্চলের রাজনীতিটা কিন্তু বেশ জটিল। তার উপর বাংলাদেশ, ভুটান এবং নেপালের মতো তিনটে দেশের বর্ডারের সাথে লাগোয়া হওয়ায় এর স্ট্র্যাটেজিক গুরুত্ব অসীম। আর ঠিক এই কারণেই সব বড় রাজনৈতিক দল এখানে নিজেদের প্রভাব ধরে রাখতে মরিয়া। আচ্ছা, এবার আসা যাক এই অঞ্চলের একটা বড় শক্তি বিজেপির কথায়। উত্তরবঙ্গে ওদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো ঠিক কোথায়? চলুন একবার দেখে নেওয়া যাক। বিজেপির প্রধান শক্তি অবশ্যই তাদের হিন্দুত্ব আর জাতীয়তাবাদের প্রচার। এটা কিন্তু ওই অঞ্চলের একটা বড় অংশের ভোটারদের বেশ আকর্ষণ করে। তাছাড়া সীমান্ত এলাকার সুরক্ষা নিয়েও ওদের প্রচার খুব জোরালো। ২০১৯ আর ২০২১-এর নির্বাচনে ওদের ভালো ফলই বলে দেয় যে ওদের একটা শক্তিশালী ভিত রয়েছে, বিশেষ করে রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। কিন্তু এত স্ট্রং একটা পজিশনে থাকা সত্ত্বেও বিজেপির রাস্তাটা কিন্তু একেবারে মসৃণ নয়। ওদের সামনেও বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে। প্রশ্ন হল, সে প্রধান বাধাগুলো আসলে কি? এখানে মূলত দুটো বড় দুর্বলতা চোখে পড়ে। ১ নম্বর হল শক্তিশালী স্থানীয় নেতার অভাব। এর ফলে গ্রাসরুট লেভেলে ওদের সংগঠনটা কিছুটা হলেও দুর্বল। আর ২ নম্বর হল আগে যেসব উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো কতটা পূরণ হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এই দুটো জিনিসই কিন্তু ওদের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। চলুন এবার রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে একটু নজর দেওয়া যাক। উত্তরবঙ্গে ওদের স্ট্র্যাটেজি আর অবস্থানটা ঠিক কেমন সেটা এবার একটু বিশ্লেষণ করা যাক। তৃণমূলের সবচেয়ে বড় তুরুপের তাস হল দুয়ারে সরকার আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো, যেগুলো একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এর সাথে রয়েছে ওদের শক্তিশালী গ্রাসরুট সংগঠন আর স্থানীয় নেতাদের ওপর জোর দেওয়া। আর এর ফলেই বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে ওদের সমর্থন কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তৃণমূলেরও কিন্তু চিন্তার কারণ রয়েছে। ওদেরও কিছু দুর্বলতা আছে যা ওদেরকে বেশ ভাবাচ্ছে। কী সেই চ্যালেঞ্জগুলো? ওদের জন্য প্রধান চ্যালেঞ্জ দুটো। প্রথমত, বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ যা দলের ইমেজের ক্ষতি করেছে। আর দ্বিতীয়ত, অনেক দিন ধরে ক্ষমতায় থাকার ফলে কিছু কিছু জায়গায় একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে। এই বিষয়গুলো কিন্তু ওদের ভোটের রেজাল্টে বেশ প্রভাব ফেলতে পারে। এবার আমরা দেখব কোন জায়গাগুলোতে এই দুই দলের মধ্যে একদম সরাসরি আর সবচেয়ে কঠিন লড়াইটা হতে চলেছে। উত্তরবঙ্গের কিছু নির্দিষ্ট এলাকা এবার হয়ে উঠবে মূল যুদ্ধক্ষেত্র। এখানে দুটো দলের লক্ষ্য কিন্তু একদম আলাদা। একদিকে বিজেপি চাইছে ওদের পুরনো ভোটব্যাংক তো ধরে রাখতেই হবে, তার সাথে নতুন ভোটারদেরও টানতে হবে। আর অন্যদিকে তৃণমূল ওদের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে হাতিয়ার করে বিজেপির শক্ত ঘাঁটিতেই ভাঙন ধরাতে চাইছে। মানে লড়াইটা হতে চলেছে একেবারে মুখোমুখি। আর এই রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে মূলত তিনটে জেলা: কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। মনে করা হচ্ছে এই জেলাগুলোর ফলাফলই ঠিক করে দেবে উত্তরবঙ্গের সামগ্রিক ছবিটা কেমন হবে। তাই স্বাভাবিকভাবেই দুই দলই এখানে তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। রাজনৈতিক লড়াই তো চলতেই থাকবে, কিন্তু এই ফলাফলের প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে পড়বে? চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা এবার একটু দেখা যাক। এখানে দুটো ভিন্ন ছবি উঠে আসতে পারে। যদি বিজেপি আরও শক্তিশালী হয় তাহলে হয়তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাস্তাঘাট মানে পরিকাঠামো উন্নয়নের উপর বেশি জোর দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল যদি এগিয়ে থাকে তাহলে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলোই হয়তো চলতে থাকবে এবং সেগুলোর পরিধি আরও বাড়বে, বিশেষ করে গ্রামীণ উন্নয়নে। অর্থাৎ ক্ষমতায় যেই আসুক না কেন এর সরাসরি প্রভাব কিন্তু উত্তরবঙ্গের সাধারণ মানুষের জীবনে পড়বেই।
এত সব বিশ্লেষণের পর এবার আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাই 2026 সালের নির্বাচনে শেষ পর্যন্ত কোন বিষয়গুলো আসল নির্ণায়কের ভূমিকা পালন করবে। একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। উত্তরবঙ্গ 2026 সালের নির্বাচনের গেম চেঞ্জার হতে চলেছে। বিজেপি এখনও এখানে একটা বড় শক্তি, কিন্তু তৃণমূলও ধীরে ধীরে সেই ব্যবধানটা কমিয়ে আনছে। এর মানে একটাই, লড়াইটা হবে একেবারে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ফলাফল কি হবে সেটা কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করবে, যেমন স্থানীয় সমস্যাগুলো কতটা গুরুত্ব পাবে, দুই দল কেমন প্রার্থী বাঁচবে, আর সবচেয়ে বড় কথা, নির্বাচনের ঠিক আগে ভোটারদের মনটা কোন দিকে ঝুঁকবে, এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু ফাইনাল সমীকরণটা তৈরি করবে। সুতরাং প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে, উন্নয়নের প্রতিশ্রুতি নাকি জনকল্যাণমূলক প্রকল্প, জাতীয়তাবাদ নাকি স্থানীয় সমস্যা? শেষ পর্যন্ত কোন সমীকরণটা উত্তরবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে? উত্তরটা তো সময়ের হাতেই, তবে লড়াইটা যে দারুণ জমজমাট হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।